শ্রী শ্রী রাধা মাধবের শুভ আগমনে ভক্তজনের মনে অপূর্ব আনন্দের প্রশ্রবণ দেখা দেয়। তারা সকলেই মনে প্রাণে শ্রী শ্রী রাধা মাধবের লীলারস আস্বাদনে উৎসুক হয়ে ওঠেন। তার দিব্য দর্শন আমাদের ন্যায় হতভাগ্য জীবের জীবনকে ধন্যাতিধন্য করে। শ্রী শ্রী রাধা মাধবের রূপদর্শন, তাদের গুণকীর্তন শ্রবণ এবং মনে মনে তাদের কথা স্মরণ করা শ্রেষ্ঠ ভক্তি অঙ্গ নামে অভিহিত। কোন সেই সুদূর সত্যকালে ভক্তপ্রবর মহারাজ প্রহ্লাদ সেই নববিধা ভক্তির প্রথমাঙ্গই হল ভগবানের কথা শ্রবণ করা, শোনা। শ্রী ভগবান সম্মুখে থাকুন বা না থাকুন, তার কথা যখনই কীর্তিত হয়, যখনই তার কথা কীর্তন করা হয়, তার শ্রীমুখের উক্তি, ভগবানের শ্রীমুখের উক্তি, তিনি ভক্ত চিত্তে তৎক্ষণাৎ উদিত হন। যদি কেউ প্রশ্ন করেন ভগবান তো অন্তর্যামী, প্রতিটি জীবের, ভক্ত অভক্ত প্রত্যেকটি জীবের অন্তরে তিনি রয়েছেন, পরমাত্মা রূপে তিনি রয়েছেন। তিনি না থাকলে জীব দেহ ধারণ করতে পারে না। তাহলে ভাগবতীয় কথার আর বিশেষত্ব কি? ভগবান সেখানে পরমাত্মা রূপে থাকেন, না আছে তার লীলা, না আছে তার বিশেষ কৃপা, না আছে অন্য কোনো ভাব। কিন্তু এই সবিশেষ প্রভুর আবির্ভাব এটি সতত হয় না। এর জন্য বিশেষ একটি গুণের প্রয়োজন রয়েছে। সেই গুণটি কি? গুণটি হলো তাদের চরণে ভক্তি বা ভালোবাসা। পরমাত্মা রূপে ভগবান অন্তরে থাকলেও সবিগ্রহ লীলা পুরুষোত্তম লীলাবারিধি শ্রী গোবিন্দ আপনার চিত্তে উদিত হবেন না। কিন্তু শাস্ত্র বলছে তৎক্ষণাৎ উদিত হবেন, তখনই দেখা দেবেন যখন আপনি তাঁদের কথা শ্রবণ করার ইচ্ছা মাত্র প্রকাশ করবেন। পূর্ণরূপে শ্রবণ করা হোক বা না হোক, অন্তরে ইচ্ছা হয়েছে তাঁদের কথা শুনবো, তাদের লীলা কথা শুনবো, তাহলেই তারা অন্তরে আবির্ভূত হন। কাটোয়াবাসী বহুবার শুনেছেন বহুশ্রুত একটি কথা, উপমা। আমার শ্রী গুরুদেব বলেন, আগেকার দিনে পল্লী অঞ্চলে পাড়াগাঁয়ে কবিগান, রামযাত্রা, কৃষ্ণযাত্রা বা অন্য কোনো অনুষ্ঠানে লোকজনেরা কি করত? অনুষ্ঠান শুরুর বহু আগে একখানা ইট বা একখানা বস্তা রেখে আসতো, নিজস্ব জায়গাটি রেখে আসতো। কেন? সুন্দর রূপে সুচারুরূপে যেন আমার ওই অনুষ্ঠানটি উপভোগ করা হয়। কৃষ্ণ কথা, রাম কথা বা যাত্রা, অন্য কোনো বিনোদনের যে অনুষ্ঠান আমি যেন ভালো করে শুনতে পারি। শ্রীমদ্ ভাগবত সাক্ষী দিয়ে বলছেন, শ্রী ভগবানও ভক্তের অন্তরে তৎক্ষণাৎ উদিত হয়ে নিজের পরিচয় জানিয়ে দেন। তুমি আমার কথা শুনবে, তার বহু পূর্বেই আমি তোমার অন্তরে ঠাঁই নিলাম, আমিও আমার কথা শুনব। ভগবানের লোভ রয়েছে তার কথা শোনার প্রতি। এটি ভগবানের এমন একটি গুণ যেটা আমরা এই জগতেও দেখি। আমাদের মতনই জাগতিক জীবের মতনই গুণ রয়েছে ভগবানের। আমরা উচ্চকণ্ঠে বলি আত্মপ্রশংসা শোনা বিষ পান তুল্য, কিন্তু আত্মপ্রশংসা শুনলে আমরা সততই আহ্লাদিত হই, একটু আনন্দ পাই মনে মনে। বাড়ির বৌমা যদি শোনেন তার হাতের রাঁধাটি সকলকে আনন্দ দিয়েছে, তিনি খুশি হন।
ভাগবত পাঠক যদি শোনেন তার পাঠ সকলকে আমোদিত করেছে, তিনি খুশি হন। বলছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি শ্রী জগন্নাথ, শ্রী গোবিন্দ, তিনিও তার কথা শুনলে এই একই রকম আনন্দিত হন। লোভাই তো, তিনি লোভের বশবর্তী হয়ে ভক্ত চিত্তে নিজের আসনটি গ্রহণ করেন। বলছি যদি লীলা কথা শোনা না হয়, ইচ্ছা প্রকাশ করলাম, শ্রী গোবিন্দ চিত্তে আবির্ভূত হলেন, আমার জন্ম জন্মান্তরের অন্ধকার মন্দিরকে আলোকিত করে তিনি আবির্ভূত হলেন, কিন্তু আমার দুর্দৈববশত, দুর্ভাগ্যবশত কৃষ্ণ কথা শোনা হলো না, তার লীলা কথা শ্রবণ করা হলো না, তাহলে কোনো প্রকার প্রত্যব্যয় হবে? প্রত্যব্যয় শব্দের অর্থ পাপ। শাস্ত্র বলছেন প্রত্যব্যয় কেন হবে? ভক্তি শাস্ত্র এমনই তার শক্তি, এমনই তার মহামহিম গৌরব যে ভক্তি অঙ্গের কোথাও প্রত্যব্যয়ের চিহ্ন মাত্র নাই। ওই যে আপনি শুনবো এই মনোবাসনা বা সংকল্প করেছেন, তৎক্ষণাৎ গোবিন্দ আবির্ভূত হয়েছেন, তার অন্তরে শোনা হলো না, কিন্তু তিনি আপনাকে কৃপা করে গেলেন। স্মৃতিশাস্ত্রে পাই বাড়িতে অতিথি এলে তাকে বসতে না দিলে আপনার যতটুকু পুণ্য আছে, শুভকৃত কর্ম আছে, সবটুকু তিনি নিয়ে যাবেন, পরিবর্তে দিয়ে যাবেন তার পাপটুকু। তাই সাবধান হয়ে অতিথি সেবা করা একান্ত কর্তব্য, স্মৃতিশাস্ত্র বলেছে। কিন্তু গোবিন্দর বেলায় উল্টো। আপনার চিত্ত মন্দিরে উদিত হলো, আপনি তার কথা শুনলেন না, কোনো প্রকার প্রত্যব্যয় হবে না। রসসাগর শ্রী গোবিন্দ, আনন্দের চিন্ময় আকর শ্রী গোবিন্দ, তিনি যখনই আপনার চিত্তে আবির্ভূত হবেন, আপনার লাভ হয়ে গেল। কি লাভ? আপনার লালসাকে বাড়িয়ে দিয়ে গেল। পরবর্তীকালে কৃষ্ণ কথা শ্রবণে বিঘ্ন এলেও সেই বিঘ্ন আপনাকে কিন্তু থামাতে পারবে না। ভক্তিশাস্ত্র উচ্চকণ্ঠে বারবার বলছেন, মা গঙ্গা যেভাবে সাগরের অভিমুখে সব বাধা, সব প্রতিরোধকে অতিক্রম করে ছুটে চলেছেন সাগরের দিকে, ভক্ত ঠিক সেইভাবে গোবিন্দ কথা শোনার জন্য অতি আগ্রহ করে ছুটে যাবেন। তার কাছে আর কোনো প্রকার বাধা বলেই মনে হবে না। সেই কৃপার দিকে তাকিয়ে, রাধা মাধবের সন্নিধানে সেই কৃপার দিকে তাকিয়ে তাদেরই কথা কিঞ্চিত আস্বাদন করার চেষ্টা করব মাত্র। শ্রীমদ্ ভাগবতকে বলা হয়েছে কৃষ্ণ পরিবর্তিত বিগ্রহ। ভগবান নানাভাবে নিজেকে প্রকটিত করেন। তিনি গোলকবিহারী শ্রী গোবিন্দ, তিনি বৃন্দাবন চন্দ্র শ্রী গোবিন্দ, তিনি দ্বারকাধীশ শ্রী গোবিন্দ, মথুরানাথ শ্রী গোবিন্দ, জীবের চিত্তে পরমাত্মা রূপে শ্রী গোবিন্দ। ঠিক সেই প্রকারেই তিনি গ্রন্থরূপে শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতকে অর্চনা করা শ্রী গোবিন্দকেই অর্চনা করা, শ্রীমদ্ ভাগবতকে সম্মান জানানো শ্রী গোবিন্দকেই সম্মান জানানো। তাই তার কৃপা না হলে তার কথা বলা যায় না। সেই কৃপাকে অন্তরে অন্তরে আকর্ষণ করে তাদের কথা কিঞ্চিত বলার সাহস ধরব এবং ভক্ত মাঝে শ্রী গোবিন্দের সম্মুখে সেই কথা বলার চেষ্টা করব। শ্রীমদ্ ভাগবত মুখ্য রূপে যার শ্রীমুখ থেকে উদিত হয়েছে তিনি আর কেউ নন, ব্যাসনন্দন শুকদেব। শুনছেন কে? অনেকেই শুনছেন। বক্তা শুকদেব, তার পিতাও সেখানে রয়েছেন ব্যাসদেব। প্রপিতামহ দাদু পরাশর ঋষি, তিনিও সেখানে রয়েছেন। এবং অগণিত শ্রোতার মধ্যে ঋষি, মুনি, ব্রহ্মর্ষি, কর্মী, জ্ঞানী, আবার আমাদের মতন রবাহুত জন যারা অর্থ বুঝি না, অর্থ বুঝতে চাই না, তারাও সেই আসরে এসে জমায়েত হয়েছেন। ভাগবতের আসর ষোলকলায় পরিপূর্ণ হয়েছে
পতিত পাবন শ্রী গোবিন্দের কথা আস্বাদনে সবাই কৃতকৃতার্থ হবেন। তাই ব্যাসনন্দন সুখদেব যখন শোনাচ্ছেন, সবাই সে কথা শুনছেন, সবাই আপন আপন ভাব নিয়ে আস্বাদন করছেন। মুখ্য শ্রোতারূপে, প্রধান শ্রোতারূপে রয়েছেন অভিশাপ প্রাপ্ত মহারাজ পরীক্ষিত। ভাগবত শোনার সময় এই কথাটি কিন্তু ভুললে চলবে না। মুখ্য শ্রোতারূপে কে, বক্তারূপে কে? যিনি শুনছেন তার জীবনে মাত্র 7টি দিন বাকি রয়েছে, কিন্তু তার আরতির কাছে, কৃষ্ণচরণে তার আরতির কাছে, কৃষ্ণচরণে তার অনুরাগময়ী ভাবের কাছে মৃত্যু পরাভূত হয়ে গেছে। তিনি শুধু, মহারাজ পরীক্ষিত শুধু মৃত্যু ভয়কে জয় করেননি, মরণকেও জয় করেছে। এই জগতে আমরা দেখি ব্রহ্মর্ষিগণ, যোগীগণ তারা মরণ ভয়কে জয় করেন। কখন মরণ আসবে এ বিষয়ে তারা কিঞ্চিত বিচলিত হন না। মরণ তুমি যখন আসবে তখন আসবে, যখন আমার এই দেহটিকে তোমার আত্মা থেকে বিচ্ছিন্ন করার ইচ্ছা হবে তুমি তখন তাই করবে। মৃত্যু ভয়কে জয় করে, কিন্তু মৃত্যুকে জয় করতে পারে না। মহারাজ পরীক্ষিত মৃত্যু ভয়ের সঙ্গে সঙ্গে মরণকেও জয় করে নিয়েছেন। কবির ভাষায় বলতে গেলে মহারাজ পরীক্ষিতই বলতে পারেন, মরণরে তুহু মম সাম সমান। মরণ তুমি এখন আসবে কি না আসবে, তুমি আমার চিত্ত বিহারী শ্রী গোবিন্দের ন্যায়, তোমার প্রতি আমার ভয় নাই, তোমার প্রতি আমার ঘৃণাও নাই, ভালোবাসাও নাই। কিন্তু তুমি যদি আসো আমি কিঞ্চিত মাত্র বিচলিত হব না। এই যে শক্তি, মনের শক্তি বা সাহস কি করে পেলেন, কি করে মৃত্যুকে জয় করলেন? ভগবানের কথা শুনে। হাগো, ভগবানের কথাতে এত শক্তি! শক্তির কথা সব শাস্ত্র কীর্তন করেছেন, সবাই সাক্ষী দিচ্ছেন কৃষ্ণ কথা অভূত শক্তিশালী। কৃষ্ণ কথার ন্যায় শক্তিশালী অন্য কোনো সাধনও নয়। তা সবাই সাক্ষী দিচ্ছে, এতেই বিশ্বাস করা যেতে পারত, কিন্তু ভগবানও শ্রীমুখে বলছেন আমি সাক্ষী দিচ্ছি আমার কথার ন্যায় শক্তিশালী সাধন এই জগতে আর নাই। বলছেন যতক্ষণ না সংসারে নিরাসক্ত হও, আসক্ত, আসক্তি শূন্য হও, অথবা একটা অথবা দিয়েছেন, অথবা আমার কথা শ্রবণ কীর্তনে যদি অনুরাগবতী না হও ততক্ষণই কর্ম করে যেতে হবে। তাবৎ কুর্বিত কর্ম, সেই ততক্ষণই কর্ম করবে যতক্ষণ কর্মের নির্বেদ না আসবে। আজকে আমার মনে হলো শ্রী রাধা মাধব এখানে এসেছেন, সেবকের দ্বারা তার আরতি দর্শন করে, ভক্তগণের শ্রীমুখে তার কথা কীর্তন করে মনে হলো অন্যান্য কর্ম করব না, যেখানে রাধা মাধব যাবেন আমি সেখানেই যাব, প্রসাদ পেলে কিঞ্চিত গ্রহণ করব, নচেত আকাশবৃত্তি এই ব্রত গ্রহণ করব। শাস্ত্র কিন্তু সাবধান করে দিয়ে বলছেন এই মনোভাব পোষণ করো না, মনোভাব পোষণ করো না, মনে এই ভাব নিও না, পারবে না। কারণ মন যদি কৃষ্ণ প্রেমে রাঙায়িত না হয়, কোনো প্রকার অভিমান, কোনো প্রকার শপথ বাক্য সে কিন্তু ফলপ্রসূ হয় না। তাই তুমি যে কর্ম করছো স্থানে স্থিতা, যে কর্ম করছো সেই স্থানে থেকেই তুমি রাধা মাধবকে ভালোবাসার বা তার চরণে ভক্তি করার প্রয়াস করো। কারণ তোমার অন্তরে কিন্তু কামনা বাসনা উদিত হয়ে রয়েছে। এক বারবণিতা তিনি বলছেন আমি তোমাকে ভালোবাসি, পরপুরুষকে পেয়ে বলছেন আমি তোমাকে ভালোবাসি। পরপুরুষ বিগলিত হয়ে বলছেন তোমার মতন ভালোবাসা আমি কখনো পাইনি। ওই পুরুষটির একটা বন্ধু ছিল, সৎ বন্ধু, সে দেখে বলল দেখ রে, ওই যে স্ত্রীলোকটি সে বলছে তোকে প্রাণাধিক ভালোবাসে, সে তোকে ভালোবাসে না, তোর ঐশ্বর্য, তোর সম্পদ এবং তোর যৌবনকে ভালোবাসে।
তোর থেকে যদি অধিক শক্তিশালী, অধিক যৌবনশালী, অধিক সম্পদশালী একজন হয়, তোকে কিন্তু ত্যাগ করবে, সে ফিরেও তোর দিকে দেখবে না। তাই সাধু সাবধান, তার অন্তর থেকে কামনা বাসনা দূরে যায়নি। তাই সে যদি মনে করে ভক্তি ভাব নিয়ে আমি রাধা মাধবের সঙ্গে সঙ্গে থাকবো, সে কিন্তু বিপদগামী হয়ে যাবে। শ্রী গোবিন্দ শ্রীমুখে বলছেন, যতক্ষণ না অন্তর আসক্তি শূন্য হচ্ছে, কোনো কিছুর প্রতি টান নাই। কি করে বুঝবো? এটি বোঝার দুটি উপায় আছে। সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করতে করতে রাধা মাধবের প্রতি প্রীতি এসছে কিনা সেটি বুঝবে। কিভাবে বুঝবে? শ্রবণ কীর্তনের দ্বারা ভগবানের কথা শোনা, ভগবানের কথা কীর্তন করতে যদি আনন্দিত হও, কি আনন্দ? বিমল আনন্দে অন্তর ভরে যায়, তখনই বুঝবে কর্মত্যাগের তুমি অধিকারী, নচেত নয়। ভক্তি শাস্ত্রে দেখি পরে এসে পরীক্ষা করে দেবে না, এখানে মাস্টারমশাই লাগবে না, গৃহশিক্ষক লাগবে না, নিজের পরীক্ষা নিজেই করা যায়। আমি ভক্তি অঙ্গ যাজন করছি, কোথায় আমার স্থান, কিভাবে আমি ভক্তি লাভ করব, নিজের পরীক্ষা নিজেই করা যায়। শাস্ত্রের কয়েকটি শ্লোককে সম্মুখে রেখে চিত্তের বিচার করলেই বোঝা যায় আমি কোন স্থানে রয়েছি। তাই শাস্ত্র বারংবার বলছেন, মন্না রাঙায়ে বসন রাঙায়ে কি ভুল করিলি যোগী, এই ভুল যেন কখনোই না হয়। অন্তরে ভক্তির প্লাবন ডাকুক, দেখবে এমনি আপনা আপনি কামের বসন, জাগতিক বসন সে যেন খুলে চলে যাবে। ভাগবতে বলছে, এবং ব্রত সপ্রিয় নামকীর্তা, এইভাবে যে জন, যে ভক্ত, তার কোনো প্রিয় নাম, ভগবানের কোনো প্রিয় নাম এবং ব্রত সপ্রিয় নামকীর্তা কীর্তন করে ব্রত হিসেবে। আজকে পঞ্চমী, অনেকে বলেন আমি পঞ্চমীতে কিন্তু কোনো কিছু খাই না, ব্রত হিসেবে নি। নামাশ্রয়ী তিনি বলেন আমি লক্ষ নাম জপ করে জল গ্রহণ করি, এটা ব্রত হিসেবে। দেহকে মনকে কষ্ট দিয়ে কোনো নিয়মে বিধিবদ্ধ হওয়াই সেটি ব্রত। আমি মৌনব্রত অবলম্বন করেছি, কথা বলবো না, কিন্তু মেয়ের সঙ্গে কথা বললাম, পাড়াপড়শির সাথে কথা বললাম না, ব্রত ভেঙে গেল। যেখানে কষ্ট নেই, কৃচ্ছ সাধন নেই, নিয়মকে আঁকড়ে ধরা নেই, সেটি ব্রত হবে না। ভাগবত বলছেন, এবং ব্রত সব প্রিয় নামকীর্তা, ব্রত হিসেবে প্রভুর নামকে যিনি গ্রহণ করেছেন, কিসে? কীর্তনে, নিজের মনটিকে দিয়ে দেওয়াতে। জাতানুরাগ, তার অনুরাগ অন্তরে জন্মে। অনুরাগ শব্দের বহু বহু ব্যাখ্যা আমরা শ্রবণ করেছি, বহুবার শ্রবণ করেছি। অনুরাগ শব্দের অর্থ নবনবায়মান ভালোবাসা। এই সেই পরীক্ষা আবার একটি, আমি রাধা মাধবকে ভালোবাসি কি না বাসি, এটির দ্বারাই আবার প্রকটিত হয়ে যাবে। শতবার দেখেও যেন পলক পড়ে না, শতবার দেখেও যেন তৃষ্ণা মেটে না। উৎকৃষ্ট উদাহরণ আমার কলিযুগ পাবন অবতার গৌরহরি। জীব শিক্ষার লাগি পুরীর শ্রীমন্দিরে গরু স্তম্ভের পশ্চাৎ দেশে দাঁড়িয়ে আছেন। জীবনে একটি বারই ওই জগন্নাথ, ওই বলরাম, ওই সুভদ্রার নিকটবর্তী হয়েছিলেন গৌরহরি। প্রথম দর্শনের দিনেই তিনি নিকটবর্তী হয়েছিলেন। সার্বভৌমকে কৃপা করার জন্য মূর্ছাগত হলেন, অজ্ঞান হয়ে গেলেন। সার্বভৌম তার সেবকবৃন্দের দ্বারা ওই দিব্যতনু গৌরহরিকে বাড়ি নিয়ে গেলেন, শিক্ষা দিলেন। গৌরহরি প্রতিজ্ঞা করলেন, আমি আর নিকটে যাব না। কি করব তাহলে? নয়ন ভরে দর্শন করব অনেক দূর থেকে। সেই দূর স্থানটি কোথায়? গরুর স্তম্ভের পশ্চাতে থেকে আমি দর্শন করব। বলতেন সখাগণকে, স্বরূপ রামরায়, হে গোবিন্দ দাস, ভুলক্রমেও যেন আমি জগন্নাথের নিকটে চলে না যাই। অতি প্রত্যুষে শয্যা ত্যাগ করে গৌরহরি চলে আসতেন জগন্নাথকে দর্শন করার জন্য। তো অনবসর কাল হতো, তো ভোগ হতো, আরতি হতো, তখন দরজা বন্ধ হতো। তখন প্রভু আকুল নয়নে, হে প্রভু কখন তোমার দর্শন পাবো, হে মথুরানাথ, হে জগন্নাথ কখন তোমার দর্শন পাবো। আবার মধ্যাহ্ন সময় নিজেও তো খেতে হবে। সেবক গোবিন্দ দাস বলতেন, প্রভু গো চলো চলো। বলছে, গোবিন্দ আর মুহূর্তকাল অপেক্ষা করো, আমি দর্শন করি।
আমার প্রাণনাথকে আর বুঝি দর্শন করতে পারবো না, এমন ভাবে দর্শন করছেন যেন ওটি শেষ দর্শন। গৌরী শিক্ষা দিচ্ছেন, দর্শন যদি করতে হয় এইভাবেই দর্শন করো। আচ্ছা, প্রথম দর্শনে তো আগ্রহ হবে না, ভগবান যে সাক্ষাৎ বিগ্রূপে আসীন হয়েছেন এ তো আমার মনে বিশ্বাস হবে না। বলে সেটিকে মনে স্থান দিয়েই দর্শন করো। যদি তুমি তোমার বিচার করে আগ্রহ ভরে দর্শন করতে পারো আর তার কৃপাকে আকর্ষণ করো, ধীরে ধীরে তার কৃপায় মন থেকে জাড্যভাব দূরে চলে যাবে। গৌরহরি আদর্শ রূপে জগৎকে শিক্ষা দিয়েছেন, ভগবানের শ্রীবিগ্রহ, ভগবানের নাম, ভগবানের ভক্ত সঙ্গে যদি সময় অতিবাহিত করেও মনে তৃষ্ণা থেকে যায়, আমার তো কিছুই হলো না, তাহলে বুঝতে হবে অন্তরে ভক্তি জাগ্রত হয়েছে। এবং এই তৃষ্ণা বাড়তে বাড়তে অনুরাগ দশায় যখন পৌঁছে যায়, তখন কোনো প্রকার ক্লেশকেই ক্লেশ বলে মনে হয় না, কোনো প্রকার বাধাকেই বাধা বলে মনে হয় না, চোখের পলককে তখন শত্রু বলে মনে হয়। বিধাতাকে অভিশাপ দিচ্ছেন গোপীগণ। কেন অভিশাপ দিচ্ছেন? হে বিধাতা, দুটো চক্ষু দিয়েছ মাত্র, আবার সেই চোখের সঙ্গে পলকও দিয়েছ। যে দেখিবে কৃষ্ণানন তার করে দুটি নয়ন, বিধি হইয়া হেন অবিচার। প্রত্যেকটি কথায় ভর্ৎসনা রয়েছে। বিধি মানে ব্রহ্মা, সৃষ্টি করার ক্ষমতা তোমাতে রয়েছে। তা বিধি, হে ব্রহ্মা, যে দেখিবে কৃষ্ণানন, শ্রীকৃষ্ণের মুখখানি যে দর্শন করবে, আগে অনেক শর্ত রয়েছে, সে তোমার মতন সাধারণ জীব নয়, সে জগতেরই নয়। যে দেখিবে কৃষ্ণানন তাকে মাত্র দুটি নয়ন দাও, দুটি চোখ দিলে হবে? দেখো, তোমার কিন্তু এই সৃষ্টি গ্রহণ করা গেল না। সর্বজ্ঞ হয়েও, বিধাতা হয়েও তুমি সৃষ্টি কার্য জানো না। তখন যদি কেউ হাত তুলে বলে, তাহলে বিধাতা দেবাদিদেব ইন্দ্রকে তো বহু নয়ন দিয়েছেন, দেহ ভর্তি তার নয়ন। বলছে না গো না, শুধু নয়নের উপস্থিতিতেই দর্শন তৃষ্ণা জাগায় না। অন্তরে যদি তৃষ্ণা জাগ্রত হয়, দুটি নয়নের দ্বারাই দর্শন করা সম্ভব। গোপীগণের তৃষ্ণা এত প্রবল, এত তীব্র, তার তুলনা কোথাও কোনো কিছুর সাথে হয় না। গোপীগণের অন্তরের তৃষ্ণা কি না, গোপীগণই উদাহরণ। ভাগবতে দেখি গোপীগণের তৃষ্ণা, ভগবানের রূপ, ভগবানের বাঁশির আকর্ষণ, বাঁশির সুর, বাঁশির স্বর, তার নূপুরের নিক্কণ, নূপুরের ধ্বনি, এগুলো কখনোই কোনোভাবে তুলনা করা হয়নি, তুলনা রহিত। নটবর বলে ফেলেছেন, বলেই গোপীগণ বলছেন আর বলতে পারছি না। নটবর মানে এমন একজন রয়েছেন যা রূপের সাথে আমার শ্রী মাধবের রূপের তুলনা চলে। গোপীগণ এ কথা বলতে পারেন নাকি? নইব নইব চা, কখনো বলতে পারেন না। কৃষ্ণকে দেখে যে রূপমাধুর্য আস্বাদন করি, এই রূপ অন্য জায়গায় আছে, গোপীগণ এ কথা কখনো বলতে পারেন নাকি? উপমান উপমেয়র সঙ্গে একটা দ্বন্দ্ব হয়ে গেল। মনে মনে বিচার করছেন, কৃষ্ণ ন, কৃষ্ণ আনন, কৃষ্ণ মুখ দর্শন করছি, এই মুখ জগতের অন্য কোথাও সৃষ্ট হয়েছে, কোথাও আছে, কোথাও দেখার আছে? ফলে নটবর শ্রেষ্ঠ, কোনো একজন শ্রেষ্ঠ ব্যক্তি রয়েছেন, তার সঙ্গে কি আমার গোবিন্দের রূপের, গোবিন্দের মুরলীধরী নিঃসনের কোনো প্রকার তুলনা রয়েছে? তৎক্ষণাৎ তারা থেমে গেলেন, পারলেন না বলতে, কারণ জগতে কোথাও কোনো প্রকার তুলনা নাই। গোবিন্দের সঙ্গে জগতের অন্য কোনো বস্তুর তুলনা হয় না, তুলনা রহিত তিনি। তাই শাস্ত্র বললেন তার উপমা তাতেই। গোপীগণেরও অন্তরের ভালোবাসার তুলনা আর কোথাও নেই, তুলনা রহিত গোপীপ্রেম। যদি কেউ কখনো তুলনা করেন, কোথাও কোথাও আধ্যাত্মিক জগতে ভাগবত তাদের নিন্দা করেছেন, তাদের মূর্খ বলেছেন, অপরাধীজন। তারা বলেন জীব রাধা হয়ে যায় যখন কৃষ্ণ আরাধনা করে, জীবাত্মা পরমাত্মার মিলন হয়। দেখবেন অনেক কীর্তনিয়া, বিখ্যাত কীর্তনিয়া, তারাও এ কথা বলেন। আমি জীবাত্মা, আমি কখনো রাধা হতে পারি? শাস্ত্রের দ্বারে রাধারানীর মাহাত্ম্য কথা কীর্তন করলে কখনো মনে হয় যে দেহটা গলিত, যে দেহটা কামের একটি ক্রীড়াভূমি,
যে দেহে কৃষ্ণ প্রেমের কিঞ্চিত ভাব উদয় হলেই ধারণে সক্ষম হয় না, সে কিনা বলছে রাধারানী। ছয় গোস্বামী তাদের সাবধান করেছেন, তবুও এই কথা অপসিদ্ধান্তের কথা কীর্তন করে। বড় বড় কীর্তনীয়া তারা কীর্তন করছেন, জীবাত্মা তুমি হলে আরাধিকা অর্থাৎ রাধা, আর জগৎবন্ধু শ্রী গোবিন্দ, তারা কীর্তন করেন। শুনে না অল্প শিক্ষিত জন তারা হাততালিও দেয়, বাবা বাবা আমিও রাধা হব। সাবধান সাধু সাবধান, অপসিদ্ধান্ত নিয়ে চললে কিন্তু শ্রীগীতা বলেছেন কোনো কালে তার বস্তু লাভ হবে না। আপনি জানেন না, দরকার নাই জানার, কিন্তু ভুলটি জানলে চলবে না। রোগে ভুগে আমার দেহ নাশ হবে সেটিও আচ্ছা, কিন্তু ভুল চিকিৎসকের হাতে যেন না পড়ি। সাধু সাবধান সাধু সাবধান, গোপীগণের তুলনাই হয় না। আপনি দ্বারকা গেছেন, রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী ইত্যাদি ইত্যাদি মহিষীবৃন্দ, শাস্ত্র সাবধান করে বলে এই কোনো প্রকার তুলনা হবে না। কুবজা কোনো প্রকার তুলনা হবে না। তাহলে বৃন্দাবন ধামে যাই, যদি কোনো প্রকার তুলনা হয়, শাস্ত্র বলেছেন চন্দ্রাবলী রয়েছেন, রাধারানী রয়েছেন, তুলনা করি। শাস্ত্র বলছেন নাগনা, দুজনের কোনো কিছু তুলনা হবে না। মাদনাক্ষ মহাভাব সকলের নাই, যাহার দ্বারা পূর্ণরূপে কৃষ্ণ সেবাটি হবে সেটি সকলের নাই। শহরে একজন অতি ধনী লোক আছেন, এত ধনী তার গুণকীর্তন সবাই করে, আর আমার জ্বালা হচ্ছে তাকে দেখে, আমি ভেতর ভেতর জ্বলছি, আমিও ধনী, তোমার যে ধন আছে আমারও সেই ধন আছে, কিন্তু যেদিন মাপা হবে সেই দিন দেখা যাবে আমি কিন্তু ফাঁকা কলসি। শাস্ত্র বিচার করে দেখা যায় জীবের কেন, দেবতা কেন, কারোর শক্তি নাই শ্রী রাধারানীর তুল্য হওয়া। এটি বলা, ভাবা, চিন্তন করা অপরাধ। শ্রীমদ্ ভাগবত উচ্চকণ্ঠে বলছেন তার তুলনা তিনি। সর্বশ্রেষ্ঠ গোপীরূপে তিনি জগতে আরাধিতা। অনেকে বলেন ভাগবতে রাধারানীর নাম নাই তাই তিনি ত্যায্য। গোস্বামীগণ যাদের ব্যাখ্যায়, যাদের মাধুর্য আলোচনায় আমরা কৃতকৃতার্থই, তারা বলেন নামটি রয়েছে বটে, বিশেষ মর্যাদাপূর্ণভাবে রয়েছে। আমার সম্পত্তি আমি দেখাবো না কাউকে, আমি গোপনে রাখবো, লুকিয়ে রাখবো, সযতনে রাখবো। বলছেন আরাধিকা গোপীশ্রেষ্ঠা শ্রী রাধারানী কৃষ্ণের দ্বারা আরাধিত হন। তোমরা রাধারানীকে ভক্ত শ্রেষ্ঠা বলো, তোমরা বলো তিনি গোবিন্দের শ্রেষ্ঠ ভক্তা, তার তুল্য ভক্ত নাই। কি দেখো ব্যাসনন্দন সুখদেব, যিনি ভাগবতের মর্ম জানেন, গোবিন্দ যাকে বলেন ভাগবত জানেন, সেই সুখদেব কি বলছেন? সুখদেব বলছেন স্বয়ং গোবিন্দ রাধারানীকে আরাধনা করেন। কবি জয়দেব পরবর্তীকালে একবার পরিষ্কার করে দিয়ে বললেন স্বরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লব মুদারম। তাই কোনো প্রকার মূর্খামির বশ্যতা নয়, অপসিদ্ধান্তের স্বীকৃতি নয়। শাস্ত্র যা বলছে শাস্ত্রের আলোকে সাধন পথে গমন করতে হবে। বৃহৎ বামন পুরাণে পাই একটি কথা, অপসিদ্ধান্ত যদি সৃষ্টিকর্তা ব্রহ্মা এসেও বলেন তাহলে বুঝবে সে তোমাকে পরীক্ষা করছে। সাবধান। সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, আর না মনে করিও আশা। সাধুর কথা শাস্ত্র নিহিত থাকবে, শাস্ত্রের কথা সাধুর বুকে থাকবে। গুরুদেব যিনি হবেন তারও কথা শাস্ত্রে, তারও কথা সাধুর মুখে। একেবারে ত্রিভুজাকৃতি, কেউ কাউকে বাদ দিয়ে নয়, কোথাও কোনোভাবে যাওয়া যাবে না। বাদের কোনো প্রকার সুযোগ নাই। তাই অপসিদ্ধান্তের বশবর্তী না হয়ে সাধুশাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, ঐক্য মানে সমান সমান। আপনার কাছে যে টাকাটি আছে আমার কাছে সেই টাকাটি আছে, 100 টাকার নোট আপনার কাছে আছে আমার কাছেও আছে। যদি না থাকে, যদি ওটি নকল হয়, সাধু সাবধান। সেই গোপীশ্রেষ্ঠা শ্রী রাধারানী অনুরাগ ভরে যখন মাধবকে দর্শন করেন, সেই দর্শনের যে তৃষ্ণা, সেই তৃষ্ণাটি জানাই হলো জীবের সাধনা। আমার শ্রী গুরুদেব বলেন ক্ষুধামান্দ রোগ, খেতে ইচ্ছা করে না। কত ভালো ভালো খাবার, কত সুন্দরভাবে বৌমা রান্না করে দেন, খেতে ইচ্ছা করে না।
বৈদ্যর কাছে কাছে বৈদ্য বলে হ্যাঁ তোমার রোগ বটে, ক্ষুধামান্দ রোগ। তো ওষুধ বেশি তো দিলেনি, তার সঙ্গে বলেন দেখো বাড়িতে যে বেশি বেশি করে খায়, যে একেবারে হাত ভরে খায়, তার সঙ্গে বসে বসে খাবে। একদিন দুদিন বসতে বসতে দেখবে তার খাওয়া দেখে তোমারও অন্তরে খেতে ইচ্ছা করবে। অর্থাৎ লালসাকে বাড়িয়ে দেবে, লালসা বর্ধিত হয়ে এমন ভাবে তোমার ক্ষুধামান্দ রোগ চলে যাবে। জগৎ সংসারে গোপীগণের কৃষ্ণ ভজনা শ্রীমদ্ ভাগবতে উক্ত, শ্রীমদ্ ভাগবতে যে কথা বলা হয়েছে, শ্রীমদ্ ভাগবতে যে কথা কীর্তন করা হয়েছে, সেটি একমাত্র জীবকে কৃপা করার জন্য। কারণ আমাদের ক্ষুধামান্দ রোগ হয়েছে। শতকৃষ্ণ নাহি জীবের কৃষ্ণ জ্ঞান। জীবের সাধারণভাবে রাধা গোবিন্দের চরণে, রাধা মাধবের চরণে ভক্তি আসবে না। সেই জন্য গোবিন্দ কৃপা করে বেদ উপনিষদ আদি শাস্ত্র করিল প্রমাণ। সাধুগুরু বৈষ্ণব তারা কৃপা করেন, সেটি পান থেকে ভগবানের কাছ থেকে পেয়েই তাদের দ্বারে কৃপাটি আসে। তাই আমি আপনা আপনি ভক্ত হয়ে যাবে এটি কখনো হবে না। স্বতঃসারিত ভক্তি কখনোই নয়। সংস্কার বলবতী হয় কিভাবে? এই সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে, তারপরে তাকে বোঝা যায়। তাই গোপীগণের যে কৃষ্ণ প্রীতি, গোপীগণের যে কৃষ্ণ দর্শনের তৃষ্ণা, এটি আমাদেরকে কৃপা করার জন্য। ভগবানের মুরলীরব বাঁশিধ্বনি, সেটি আমাদেরকে আকর্ষণ করার জন্য। এই মরজগতে তার লীলা করার কোনো প্রয়োজন নেই। মুখ্য রূপে তিনি আমাদের কৃপা করবেন, তাই তার লীলা। যদিও শাস্ত্রে আরেকটি কথা শুনিয়েছেন, গোলক বৃন্দাবনে তার অপূর্ণতা, সব লীলা সেখানে আস্বাদন করা যায় না, তাই তিনি এসেছেন। পরক্রিয়া ভাবেয়তি রসের উল্লাস, ব্রজবিনু নাহি আর অন্যত্র প্রকাশ। তা সেটি ভগবান নিজেই করতে পারেন, কিন্তু লীলা যখন সম্পাদিত হয়, লীলা যখন অনুষ্ঠিত হয়, সেটি আমাদের কৃপা করার জন্য। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে 20তম বিংশোধ্যায়ে সুখদেব শোনাচ্ছেন শরৎকালের বর্ণনা। যদিও শরৎকাল আসেনি, বর্ষাকাল, কিন্তু শরৎকালের বর্ণনা পাই। বলছেন ইত্থং শরত স্বচ্ছ জলং পদ্মকর সুগন্ধিনা ন্যা বিষাদ বায়ুনাং বাত স্বগো গোপালক অচ্যুত। শ্রীগোবিন্দ নামের নানান প্রকার প্রকাশ, অচ্যুত। ব্যাখ্যাকর্তাগণ, বিশেষ করে ছয় গোস্বামী, তারা বলেছেন ব্যাসনন্দন সুখদেব এই নামের প্রকাশগুলো করেছেন গোবিন্দের কৃপাকে দেখাবার জন্যই। গোবিন্দের একটি নাম অচ্যুত, যিনি কোনো কালেই হৃত হারিয়ে যান না, ছেড়ে দেয় না। শ্রীগোবিন্দ প্রত্যেকটি জীবের বান্ধব, পরমাত্মা রূপে না, লীলা পুরুষোত্তম রূপে তিনি সকল জীবের বান্ধব। একবার যদি জীবের ইচ্ছা হয় তার লীলা কথা শ্রবণ করব, সেই লীলা শক্তি তাকে আকর্ষণ করে। এই দিকে ইঙ্গিত করাবার জন্যই ব্যাসনন্দন সুখদেব বললেন ভগবান আজ শরৎকাল, স্বচ্ছকাল, প্রত্যেকটি জলাশয় স্বচ্ছ, বনরাজি স্বচ্ছ, মধুকর গুনগুন আওয়াজ করছেন, কোকিল অন্যান্য বিহঙ্গম তারা মধুর আওয়াজে বৃন্দাবন পূরিত করছেন, ভরে দিচ্ছেন। সেই সময় শ্রী গোবিন্দের ইচ্ছা হলো আমি সখাবৃন্দ সহ, দাদা বলদেব সহ গোষ্ঠচরণে যাব, গোষ্ঠাচরণে যাব। এই আচরণভূমি শ্রী বৃন্দাবন, সেইখানে তিনি প্রবেশ করছেন। প্রবেশ করার সময় গোপীগণ তাকে দর্শন করেছেন, অপূর্ণ দর্শন। কটাক্ষ বাণে গোবিন্দের অন্তরে তাদের উপস্থিতি জানিয়ে দিয়েছেন, কিন্তু পূর্ণরূপে দর্শন হয়নি। কটাক্ষ অর্থাৎ সামনাসামনি না দেখা, দেখতে না পাওয়া, দেখতে না পারা, চোখের প্রান্তদেশ দিয়ে যাকে দেখছি তাকে আকর্ষণ করা। ব্যাসন সুখদেব বলছেন কুসুমিত বনরাজ সুস্মি ভৃগ দ্বিজকুলা ঘৃষ্টস্বর সরিন মহিধ্রম মধুপতি বগদ্দা চারয়ঙ্গা
সহ পশুপাল বল চকুজ বেনুম, পরিপূর্ণরূপে প্রকৃতি গোবিন্দ সেবার জন্য জাগ্রত হয়েছেন। সেবা সুখ দানে সকলেই উৎসুক হয়ে রয়েছেন। বৃন্দাবনের পাহাড়, শ্রী যমুনা, অন্যান্য জলাশয় সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যেন আজ সেই মহেন্দ্রক্ষণ আসবে যখন শ্রী গোবিন্দের সেবাটি করব। গোপীগণের অন্তরেও শ্রী গোবিন্দ দর্শনের লালসা উগ্রবর্তী হয়েছে। তৎ ভজস্ত্রিয় আশ্রিত্য বেণুগীতং স্মরোদয়ম কাশ্চিৎ পরক্ষং কৃষ্ণস্য সসখীব্য অনুবর্ণয়ন। এরপরে সুখদেব গোপীগণের বর্ণনায় ব্যস্ত হয়েছেন। ভগবানের কিঞ্চিত দর্শন পাওয়ার পরে গোপীগণ কামবানে ক্ষিন্না। শাস্ত্রে কথা বলছেন কৃষ্ণ সেবার কামনা অন্তরে পূর্ণরূপে জাগ্রত হয়েছে। কৃষ্ণকে কিঞ্চিত দর্শন করার ফলে অন্তরে কৃষ্ণ সেবার বাসনা পূর্ণরূপে জাগরিত হয়েছে। জাগরিত হওয়ার সঙ্গে সঙ্গেই তো কৃষ্ণ সেবা হবে না, এটি আবার একটি শিক্ষা। হে জগতের জীব, কৃষ্ণ সেবার বাসনা অন্তরে উদিত হলেই সেই বাসনা যে ফলপ্রসূ হবে, গাছ লাগালেই গাছে ফল হবে, ফুল হবে তা নয়। নানান প্রকার বাধা বিপত্তি সম্মুখে আসবে, তারা তোমার শত্রুবৎ আচরণ করবে। শত্রুবৎ, শত্রু নয়, তারা শত্রুবৎ আচরণ করবে, তারা তোমায় সাহায্য করবে, কিন্তু প্রাথমিক দৃষ্টিতে মনে হবে তারা যেন শত্রু। তাই ভগবান শ্রীকৃষ্ণকে এক ঝলক দর্শন করার পরেই অন্তরে সুপ্ত, অন্তরে গুপ্ত কৃষ্ণ প্রীতি আজ জাজল্যমান হয়েছে, জেগে উঠেছে। আর কোনো ভাব নাই, কৃষ্ণ সেবা করার তীব্র বাসনা অন্তরে জাগরিত হয়েছে। এই কৃষ্ণ প্রশমিত করতে হবে, কিঞ্চিত কমাতে হবে। তাই কি করলেন? এক সখী আর এক সখীকে আহুত করলেন, ডাকলেন, এসো আমরা কৃষ্ণ কথা বলি। কৃষ্ণ কথা বলে কৃষ্ণ কথার বা কৃষ্ণ সেবার যে কামনা সে কিঞ্চিত প্রশমিত করি। কিন্তু বললেন তারা পারলেন না, কৃষ্ণ কথা বলতে পারলেন না। কেন কৃষ্ণ কথা বলতে পারলেন না? তদ্ভজস্ত্রিয় আশ্রিত্য বেণুগীতং স্মরোদয়ম কাশ্চিৎ পরক্ষং কৃষ্ণস্য সসখীব্য অনুবর্ণয়ন। কোন সখী, কাশ্চিৎ, শাস্ত্রগত ব্যাখ্যা বলছেন রাধারানী, শ্রী রাধারানী, গোপীশ্রেষ্ঠা শ্রী রাধারানী এবং চন্দ্রাবলীর মধ্যেই কথোপকথন। আপন আপন সখীগণের সঙ্গে তারা কথা বলছেন। কেন তারা বলতে পারলেন না? রসশাস্ত্র বলছেন এই সময়ে তাদের মনের মধ্যে একটি অপূর্ব ভাব, অবহিত্যা ভাব। অবহিত্যা একটি এমন রসশাস্ত্রের ভাব যে অন্তরে যখন গৌরববোধ, লজ্জাবোধ, শঙ্কা, ভয় একসঙ্গে উদিত হয়। কৃষ্ণ আমার, এই গৌরববোধ, সঙ্গে সঙ্গে লজ্জা, সে তো পরকীয়া নায়ক, আমি তো বিবাহিত জন, কৃষ্ণ তো আমার নন। অগৌরব হবে তাই শঙ্কা, সকলে নিন্দা করবে এই ভয়। আবার ভয়টি ঘনীভূত হয়, নিন্দার ভয়, সঙ্গে সঙ্গে আবার ভয় হয়, একবার কৃষ্ণ দর্শনে তো তৃপ্ত হই নাই, আবার কি দর্শন পাবো? এই সব কটি ভাবকে অন্তরে লুকিয়ে রাখার যে চেষ্টা তাকে বলে অবহিত্যা ভাব। তারা এক ঝলক কৃষ্ণ দর্শন করলেন, দর্শন করার সঙ্গে সঙ্গে কৃষ্ণ সেবার কামনায় অন্তর পর্যবসিত হলো। এক সখী আর এক সখীকে ডেকে বললেন কৃষ্ণের কথা, বলতে পারলেন না। কেন গো? কৃষ্ণ কথা কি তাদের ত্যাগ করলো? বলে আগেই বলেছি, প্রথমে বলেছি, কৃষ্ণ কথার একটা বড় শর্ত হলো সে কৃপাটি রেখে দিয়ে যায়। গোপীগণ শিক্ষা দিচ্ছেন কৃষ্ণ কথা বলার অবসর আর হলো না আমাদের। অবহিত্যা ভাব সে আমাদেরই ভাব, সে আজ কৃষ্ণ বিরোধী হলো। লজ্জায়, শঙ্কায়, লজ্জায়, শঙ্কায়, অগৌরবের ভয়ে কৃষ্ণ কথা আর বলা হলো না।
কৃষ্ণ কথা থামতে পারে, কৃষ্ণ অন্তরে কিন্তু কৃষ্ণ অনুদিত থাকলেন না, উদিত হলেন, কৃষ্ণ অন্তরে দেখা দিলেন। কিভাবে? শ্রীমদ্ ভাগবতের সেই বহুশ্রুত বিখ্যাত শ্লোক, পদকর্তা ব্যাখ্যাকর্তাগণ বারংবার এই শ্লোকটি আস্বাদন করেন। অপূর্ব শ্লোক, মাধুর্য মণ্ডিত শ্রী গোবিন্দের বর্ণনা, তার রূপের বর্ণনা, তার মনোমোহনকারী বাঁশির ধ্বনি, বাঁশির স্বর, বাঁশির ধ্বনি, এবং সর্বোপরি গোকুল ছেড়ে শ্রী বৃন্দাবনের মুখে তার গমন। জগৎ বিখ্যাত সেই শ্লোক, বর্হা পীরং নটবর বপু কর্ণয় কর্ণিকারং বিভ্রত বাস কনক কপিসং বৈজয়ন্তী চ মালম রন্ধ্রান বেনরধর সুধয়া পুরয়ান গোপবৃন্दैर्बृन्दारण्यं শপথরমণং প্রাবিশদ গীত কীর্তি। ব্যাসনন্দন সুখদেব শোনাচ্ছেন, মহারাজ গোপীগণ আর কৃষ্ণ কথা কইতে পারলেন না, কারণ এক ঝলক কৃষ্ণ দর্শন করার পরে পরেই বৃন্দাবনে বিচরণকারী শ্রী গোবিন্দ গোপীগণের অন্তরে উদিত হলেন। তিনি কে? বর্হা পীরং নটবর বপু কর্ণয় কর্ণিকারং বিভ্রত বাস কনক কপিসং বৈজয়ন্তী চ মালম রন্ধ্রান বেনরধর সুধয়া পুরয়ন গোপবৃন্दैर्बृन्दारण्यं শপথরমণং প্রাবিশদ গীত কীর্তি। মাথায় ময়ূরের পাখা, বাম কর্ণে কর্ণিকার ফুল, কুণ্ডল রূপে বাম কর্ণে কর্ণিকার ফুল, পায়ে নূপুর, পীত বসনধারী, হস্তে সদা সর্বদা অধর সুধা পানকারী বাঁশি, অপূর্ব রূপ নিয়ে পীতাম্বর শ্রী গোবিন্দ বৃন্দাবনে প্রবেশ করছেন। বলছেন, রন্ধ্রান বেনরধর সুধয়া পুরয়ন গোপবৃন্दैर्बृन्दारण्यं, বৃন্দা নামক অরণ্যে প্রবেশ করার সময় ভুলছেন না মুরলীর অপূর্ব শব্দ নিঃসরণে। মুরলী ধ্বনি করছেন। কেন ধ্বনি করছেন? বৃন্দাবনে চারটি ভাব মুখ্য রূপে রয়েছে। দাস্যভাব, রক্তপত্তক ইত্যাদি শত সহস্র সেবক বৃন্দ দাস রূপে সেবা করেন। সখাগণ, অনন্ত কোটি সখা, শ্রীদাম সুদাম দাম বসুদাম, অনন্ত অনন্ত সখা বৃন্দ, তারা সখ্য ভাবে সেবা করেন। পিতানন্দ, মা যশোদা ইত্যাদি পিতৃস্থানীয় মাতৃস্থানীয় যারা রয়েছেন তারা বাৎসল্য রসে শ্রী গোবিন্দের সেবা করেন। এবং চতুর্থ এবং সমধিক আস্বাদ্য মাধুর্যপূর্ণ শৃঙ্গার বা মধুর রস, প্রাণকান্ত রূপে মন প্রাণ দেহ সব দিয়ে গোবিন্দ সেবা। এই চারিটি ভাব রসে পূরিত হয়ে পূর্ণরূপে গোবিন্দকে সেবা করছেন। একেবারে 16 আনা পরিপূর্ণ রূপে এই চারটি ভাব বৃন্দাবনে উল্লেখ্য। দাস্যভাবের অভাব নাই, অর্থাৎ আস্বাদনে অভাব নাই, সখ্যভাবে আস্বাদনে অভাব নাই, বাৎসল্য রস আস্বাদনের অভাব নাই, মধুর রসের আস্বাদনেরও অভাব নাই। তাই রসগ্রাহী শ্রী গোবিন্দ, রসিকেন্দ্র চূড়ামণি শ্রী গোবিন্দ আজ গোপীগণের অন্তরে অপূর্ব ভাব জাগ্রত করে দিয়ে মুরলীর শব্দ করতে করতে বৃন্দারণ্যে প্রবেশ করছেন। বলছেন গীত কীর্তি। শিব গোস্বামী প্রভু তার গোপাল চম্পুতে বলছেন, আমার হৃদয়ে 7টা শেল আছে। শেল মানে জানেন তো? বর্ষা। যদি বর্ষা দিয়ে আঘাত করা হয় তাহলে বাঁচে নাকি জীব? শিব গোস্বামী বলছে, আমার 7টা শেল রয়েছে অন্তরে। নৃপনা হরিবর্ণকা। রাজা যদি শ্রী হরির সেবা না করে, ধনী হরির সেবা করে না, গুরু আশ্রয় করেছে কিন্তু কৃষ্ণ সেবা করে না, সরল কিন্তু গুরুর চরণ আশ্রয় করেনি, ভজন করতে চায় কিন্তু কৃষ্ণ আশ্রয় করেনি, কৃষ্ণ আশ্রয় করেছেন কিন্তু সনা ব্রজরামানুগা। সপ্ত সল্যাণী বহুবচনে বলছেন, এই 7টি শেল আমার হৃদয়কে আঘাতপ্রাপ্ত করেছে, আহত করেছে। সব করেও শেষে যদি গোপীচরণে আশ্রয় গ্রহণ না কেউ করে,
সেও আমার অন্তরে একটি শেল। রূপ গোস্বামী প্রভু, জীব গোস্বামী প্রভু, সনাতন গোস্বামী প্রভু সকলে একসুরে কথা বলছেন। তাদের আশ্রিত দাস গোস্বামী প্রভু তিনি একসুরে কথা বলছেন। তিনি কি বলছেন? তিনি অপূর্ব আরো মাধুর্যপূর্ণ কথা বলেছেন। তদভর্ণে শীর্ণে ক্ষণমপি ন জাতু। সেই অপবিত্র স্থানে আমি ক্ষণকালের জন্য যাব না। হায় হায়, কি মারাত্মক কথা! রসবিস্তারে, রস আস্বাদনে গোস্বামীগঞ্জে কোথায় গেছেন তাদের এই শপথ বাক্য, এই ব্রত, এই অনুষ্ঠান দেখে বোঝা যায়। বলছেন আমি সেই অপবিত্রের সন্নিধানে কখনোই যাব না। কে গো অপবিত্র? বলছে দুইজন অপবিত্র। যে একল কৃষ্ণের উপাসনা করে সে, আর একল কৃষ্ণ সে। হায় হায়, জন্ম জন্মান্তরে সৌভাগ্য হয় না কৃষ্ণ উপাসনা করা, আর হে দাস গোস্বামী প্রভু তুমি বলছো সে অপবিত্র জন, তার সান্নিধ্যে তুমি ক্ষণকালের জন্যও যাবে না? বলছে হ্যাঁ, যাব না, কারণ সে অপবিত্র। শাস্ত্রের বিচারের কথা তিনি রস মর্যাদায় নিয়ে গেছেন, তিনি ঠিক কথাই বলছেন। সত্য সত্যই অপবিত্র। শক্তিকে বাদ দিয়ে শক্তিমানের সেবা, শক্তিমানকে বাদ দিয়ে শক্তির সেবা কখনোই সম্ভবপর হয় না। শ্রী গোবিন্দের অনন্ত কোটি শক্তি, তার মধ্যে শক্তিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এই তিনটি ভাগের একটি উৎকৃষ্ট ভাগ হলো লাদিনী শক্তি, যার দ্বারা নিজে আনন্দিত হন, আমাদের সকলকে, বিশ্ববাসী, বিশ্বব্রহ্মাণ্ডের সকলকে আনন্দিত করেন। যদি কোনো পাপাত্মা মনে করে যে রাধারানীকে তার শ্রেষ্ঠ শক্তি লাদিনী শক্তি, তাকে বাদ দিয়ে আমি কৃষ্ণ উপাসনা করব, সে মূর্খজন, সে অপসিদ্ধান্তের শিকার। তার সান্নিধ্যে যেন কেউ কখনো যেও না, আমিও যাব না। উল্টে বলছেন ভয় নাই, কিন্তু যখন শুনি রাধা সহ কৃষ্ণ উপাসনায় কেউ রয়েছেন, আমি গিয়ে আমার নয়ন জলে তার চরণ ধুইয়ে দিয়ে আমার কেশদ্বারে তার চরণকে মুছিয়ে দেব। দেখুন কোথায় রসবিস্তারের কথা তারা বলেছেন। গোপীশ্রেষ্ঠা শ্রী রাধারানীর মাহাত্ম্য সূচনা শুধু নয়, বৃন্দাবনের মাহাত্ম্য সূচনা, যে স্থানে গোপী গোবিন্দের অপূর্ব লীলা সূচিত হয়েছে। বলছেন মুরলীর দ্বারে শ্রী গোবিন্দ জগতের সকলকে আকর্ষণ করছেন। সকলে সেই আকর্ষণ অনুভব করবে না, একভাবে সাড়া দেবে না, কিন্তু যদি অনাগতকালের কোনো জন এই গোপীগণের আকর্ষণের কথা শোনেন, তাহলেও তারা লাভবান হবেন। তারা লাভবান হয়ে গোবিন্দ উপাসনার দিকে, সবিগ্রহ সলীল শ্রী গোবিন্দ অর্থাৎ রাধারানী সহ যে গোবিন্দ, তাদের আরাধনা করার জন্য তাদের মনে লালসা মুকুলের উদ্রেক হবে। গত বছর গাছে ভালো আম হয়নি, এই বছর মুকুল এসছে দেখে কিন্তু বাড়ি যারা বয়োবৃদ্ধ না, যারা বয়স্ক কাকিমা, খুড়িমা, জেঠিমা যারা আছে না, তারা হিসেব করতে পারেন এবার দেখবি ভালো আম হবে, মুকুল হয়েছে। তাই ভক্তজনের অন্তরে যখন লালসা মুকুলিত হয় না, তখন বোঝা যায় এই ভক্তিভাব কোন দিকে যাবে। যদিও সব মুকুল থাকে না, ঝড়ে বৃষ্টিতে পোকামাকড়ে কেটে দেয়, কিন্তু যদি ঝড় বৃষ্টি না হয়, অপরাধ প্রবণতা চিত্তে না ঠাঁই পায়, সব মুকুলগুলোই কিন্তু আমে পর্যবসিত হয়। তাই অন্তরে কৃষ্ণ সেবার যে আকাঙ্ক্ষা ক্ষুদ্রাতি ক্ষুদ্র রূপে দেখা গেছে, সেগুলো মহিরুহ রূপে গোবিন্দ সেবার জন্য অগ্রবর্তী করে আগিয়ে নিয়ে চলে। কখন শিক্ষা পায়? বলছেন সাধুগুরু শাস্ত্র যে কথা বলেছেন, গোপীগণের অন্তরে যে ভাব ব্যক্ত হয়েছে, সেই কথা শ্রবণ করে যদি আকাঙ্ক্ষা করে, হে আমার চিরকালীন আস্পদ, হে সম্পদ, তোমরা কৃপা করো যেন আমাদেরও মনে ওই ভাব জাগ্রত হয়। গোপীগণ একান্তভাবে ভগবানের এই রূপ চিন্তা করতে করতে তারা জড় বস্তুর ন্যায় ভাবপ্রাপ্ত হলেন। তাদের সব নরণচরণ বন্ধ হয়ে গেছে, অন্তরে গোবিন্দ মাধুর্য আস্বাদন করছেন। বরহা পিরং মাথায় ময়ূর পাখা, হাতে মুরলী, হাতে নয় অধরকে স্পর্শ করে অধরের রসবিন্দু আস্বাদন করতে করতে মুরলী জগৎকে প্লাবিত করছে। তার অনেক কাজ, গোপীগণের চিত্তকে যেমন আকর্ষণ করা, অনাগতকালের সব ভক্তকেও আকর্ষণ করা। এই যে একটি অপূর্ব ছবি ব্যাসচন্দন সুখদেব এঁকে দিলেন, অপূর্ব চিত্রায়ন, অপূর্ব ছবি, যেটি স্মরণ করলে, যেটি মনন করলে, যেটি কীর্তন করলে
একাধারে সব সেবাই হয়ে যায়। কলিযুগ পাবন অবতার গৌর হরি তিনি বলেছেন, চারি মুখ্য ভাব দিয়া জগৎ না চাইব। ওই বৃন্দাবনের চারটি ভাব। তুমি যদি গোবিন্দকে প্রভুরূপে সেবা করতে চাও, রক্তপত্তক রয়েছেন। সখাভাবে তাকে সেবা করতে চাও, শ্রীদাম সুদাম দাম বসুদাম রয়েছেন। যদি সন্তান রূপে আমার গোপাল আমার গোপাল আমার গোপাল, বাবা নন্দ রয়েছেন, মা যশোদা রয়েছেন। আবার যদি প্রাণকান্ত রূপে ভালোবাসতে চাও, রাধা রানী সহ অনন্ত কোটি প্রচুরামা রয়েছেন। সবভাবেই তুমি তাকে সেবা করতে পাবে। কিন্তু বলছেন মুখ্য রূপে প্রধান রূপে চারি ভক্তি ভাব দিয়া জগৎ না চাইমু। কিন্তু গৌরহরির প্রধান ভাব হলো এই শৃঙ্গার রসের দ্বারা জগতের সকলের চিত্তকে আমোদিত করা। যে যা চায় তাকে তাই দেব, কিন্তু আমার ইচ্ছা, গৌরী বলছেন, এই মধুর ভাবের দ্বারাই ওই যুগলের উপাসনা। আমাদের সৌভাগ্য, আমাদের অতীব সৌভাগ্য, শ্রীধাম কাটোয়াতে রাধা মাধব ভক্তজনের সেবা গ্রহণ করেন, অপূর্ব রূপ দর্শন দান করেন। বিগত কুম্ভে এক ভক্ত বলছেন কুম্ভে যাবে না, নানান কথা। কুম্ভে কথিত আছে দেবতারা এসেও মা গঙ্গাতে স্নান করেন, মুনি ঋষিরা তো করেনি। কত কত অলৌকিক ভাব দর্শন হয়। গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল, সেখানে যাবে না কুম্ভ স্নানে, নানান প্রকার ফল পাবে। তা ভক্তের কথিত কাটোয়া ছেড়ে আর কোথাও যাব না। ওইখানে মুনিরা ঋষি স্নান করে, ওখানে দেবতারা স্নান করে, দেবীরা স্নান করে, আমার কাটোয়ায় গঙ্গায় ভগবান স্নান করে। যে গঙ্গায় ভগবান স্নান করে সেটি ত্যাগ করে ওই দেহের ক্লেশ, মনের ক্লেশ, পকেটের ক্লেশ কোনো কিছুই স্বীকার করতে মন চায় না। জয় হোক কাটোয়া ধামের, জয় হোক যুগল বিগ্রহের, জয় হোক সকল ভক্তগণের। আরতির সময় হয়ে গেছে। সকলের চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করে আজ এই ক্ষুদ্র ভাগবতী কথা এখানেই বিশ্রাম দিই। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি বল হরি বল। জয় জয় রাধে গোবিন্দ। জয় জয় রাধে রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন জয় জয় রাধা রমন রাজবিহারী শ্রী গোকুলানন্দ জয় জয় রাধা রমন রাজবিহারী জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানু জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ জয় 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 শ্রীরূপ মঞ্জরী রতি মঞ্জরী অনঙ্গ জয় 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 কাত্যায়নী পৌর্ণমাসী জয় বীরা বৃন্দ জয় জয় তোমরা
সবে মিলে কর কৃপায় আমি অতি মন্দ তোমরা সবে মিলে কর কৃপা তোমরা কৃপা করে দাও হে যুগল চরণারবিন্দ তোমরা কৃপা করে দাও হে যুগল যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ জয় রাধে রাধে গোবিন্দ জয় শ্যাম জয় কিশোরী জয় গোবিন্দ জয় রাধারানীর জয় দাও বৃন্দাবন বিলাসিনী রাধারানীর জয় দাও শ্যাম মন মোহিনী রাধারানীর জয় দাও বৃষভানু রাজনন্দিনী রাধারানীর জয় দাও অষ্টসখীর শিরোমণি রাধারানীর জয় দাও রমণীর মুকুটমণি রাধারানীর জয় দাও শ্যামসায়রের মুকুটমণি রাধারানীর জয় দাও শ্যামসায়রের প্রেমসায়রের কমলিনী রাধারানীর জয় দাও মহাভাব স্বরূপিণী রাধারানীর জয় দাও কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রাধারানীর জয় দাও মাধুর্য কাদম্বিনী রাধারানীর জয় দাও অপার করুণাময়ী রাধারানীর জয় দাও বলে প্রাণ ভরে জয় দাও বলে প্রেমানন্দে বাহু তুলে প্রাণ